তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 33 পৃষ্ঠার 6 বিজয় বাবু 35,465 টাকা দিয়ে একটি সাইকেল এবং 45,722 টাকা দিয়ে একটি টিভি কিনলেন। তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? তাহলে বোঝা গেল, খেয়াল করে একটু। বিজয় বাবু সে কি কিনছে? দুটো জিনিস কিনছেন তিনি, একটা হলো সাইকেল আর একটা হলো কি টেলিভিশন। তো সাইকেল কিনছে তিনি 35,000, ধরো 35,000, আর আমাদের টেলিভিশন কিনছেন উনি 45,000। তাহলে কোনটার দাম বেশি হলো? টেলিভিশন না? টেলিভিশন হলো 45,000, সাইকেল কিনলো 35,000, ধরে নিলাম। তাহলে টেলিভিশনের দামটাই বেশি। এখন আমাদের বলছে কত বেশি, এই যে তুলনা করতে বলছে কত বেশি। এখন আমরা কি করবো? বিয়োগ করবো। বড় কার দাম বেশি? টেলিভিশনের দাম। তাহলে টেলিভিশনের মূল্য থেকে সাইকেলের মূল্যটা বিয়োগ করে দিলে আমরা টেলিভিশনের কত মূল্য বেশি সেটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে হবে? টেলিভিশনের মূল্য, টেলিভিশনের মূল্য, এই যে টেলিভিশনের মূল্য কত টাকা? 45,000 তোমার 722 টাকা। আর কি কিনছে? সাইকেল। সাইকেলের মূল্য কত বলছে? সাইকেলের মূল্য পাওয়া 35,465 টাকা। 35,465 টাকা। তাহলে কিসের মূল্য বেশি? টেলিভিশনের মূল্য বেশি। টেলিভিশনের মূল্য বেশি। টেলিভিশনের মূল্য কত বেশি আমরা একটু দেখি। বিয়োগটা একটু খেয়াল করো, সবচেয়ে বিয়োগটার দিকে একটু তাকাও। দেখো 2 থেকে 5কে আমরা বিয়োগ করবো। 2 থেকে 5 কিন্তু বিয়োগ যায় না, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করবো। তাহলে উপরের সংখ্যা তো মান বড়, অবশ্যই বড়। এখানে 45,000, এখানে 35,000, কিন্তু একক দশকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ছোট বড় হয়। তাহলে একক এখানে আছে 2, এখানে আছে 5। এখন 2 থেকে 5 যায় না, তাহলে আমরা 2কে কত বলি? 12। কত? একটা এক আনছে 12। তাহলে 12 থেকে 5 বাদ দাও, 7 থাকলো কত? 1। ওই একটা কোন এক? ওই যে এখান দিয়ে আমরা 1 ধরলাম, 6 এর 1 7। আবারও কিন্তু উপরে 2, নিচে কিন্তু 7। তাহলে আবারও 2কে 12 ধরবো। 12 থেকে 7 গেলে 5। আবার হাতে 1, 4 1 5। যতবার আমরা উপরে এরকম 1 1 1 10 10 10 10 আনবো, ততবার একটা 1 আসি নিচে যোগ হবে। 4 1 5। এখন যাবে 7 থেকে 5 যায়। 7 থেকে 5 গেলে 2, 5 5 মিলিয়ে গেল 0। 4 থেকে 3 গেলে 1। তাহলে 10,257 টাকা। উত্তর 10,257 টাকা বেশি দিয়ে টেলিভিশন কিনলেন। ঠিক আছে।